রাজ্যের সর্বস্তরে মানুষের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল উদ্দেশ্য দুয়ারে সরকার ক্যাম্প আবারও ফিরছে। প্রতিবারের মতো এবারেও এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। বিশেষ করে যারা আগে কোনো প্রকল্পের সুযোগ পাননি তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করছে। প্রত্যেকটি জেলায় ব্লক স্তরে অনুষ্ঠিত এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষ যাতে সহজেই তাদের প্রয়োজনীয় প্রকল্পগুলি সুবিধা গ্রহণ করতে পারেন। আগে বহু মানুষের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পৌরসভা বা পঞ্চায়েতে দ্বারস্থ হতে হতো। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার সমস্যা ছিল, যা বিশেষ করে গ্রামের মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়াতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্প সাধারণ মানুষের জন্য এই আবেদন প্রক্রিয়াকে আরো সহজ করেছে। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে যাবেন। আপনারা যেসব প্রকল্পের সুবিধাগুলি পাবেন সেগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রকল্পর নাম আপনাদের কাছে তুলে ধরব। 1. লক্ষ্মীর ভাণ্ডার, যা মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। 2. খাদ্য সাথী, যা রেশন কার্ড ও খাদ্য সহায়তা করে। 3. স্বাস্থ্য সাথী, যা স্বাস্থ্য বীমা প্রকল্পের মাধ্যম। 4. কন্যাশ্রী প্রকল্প, যা মেয়েদের শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে। 5. রূপশ্রী প্রকল্প, যা মেয়েদের বিবাহে খরচে সহায়তা প্রদান করে। 6. শিক্ষাশ্রী প্রকল্প, যা তফসিলি জাতির শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা দান করে। 7. বিধবা ভাতা, যা বিধবা মহিলাদের মাসিক ভাতার সহায়তা। 8. বার্ধক্য ভাতা, যা বয়স্কদের মাসিক ভাতার সহায়তা প্রদান করে। 9. কৃষক বন্ধু, যা বাংলার কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। 10. সামাজিক সুরক্ষা যোজনা, যা সাধারণ মানুষের সুরক্ষা প্রকল্প হিসেবে ব্যবহৃত হয়। 11. তফসিলি বন্ধু, তফসিলি জাতিভুক্ত মানুষের জন্য আর্থিক সহায়তা। 12. জয় জোহর প্রকল্প, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। 13. স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য শিক্ষার জন্য ঋণযুক্ত কার্ড। 14. মৎস্যজীবী ক্রেডিট কার্ড, মৎস্যজীবিকাদের জন্য আর্থিক সহায়তা করা কার্ড। 15. কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকদের জন্য ঋণের সুবিধাকে আরো সহজ করার জন্য এই ক্রেডিট কার্ড। 16. প্রতিবন্ধী সার্টিফিকেট, বিশেষ প্রয়োজন সম্পন্ন ব্যক্তিদের জন্য এটি একটি শংসাপত্র দান করে। 17. কাস্ট সার্টিফিকেট, তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য শংসাপত্র। তো এছাড়াও আরো অনেক প্রকল্প রয়েছে যা আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন। এছাড়া প্রত্যেকটি ক্যাম্পে সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন এবং সমস্ত প্রকল্পের জন্য আলাদা আলাদা ফর্ম সরবরাহ করবেন। আবেদনকারীদের নির্দিষ্ট কিছু নথিপত্র ক্যাম্পে নিয়ে যেতে হবে এবং সেখানে সরকারি কর্মীরা আবেদন প্রক্রিয়ার সহায়তা করবেন। ফর্ম পূরণ ও নথি যাচাইয়ের পর সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধার জন্য আবেদনটি ক্যাম্পেই জমা দেওয়া যাবে। এরপরে আবেদন সঠিক হলে প্রকল্পের সুবিধাগুলি আবেদনকারীরা সঠিক যাবেন। তো এবার কথা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের প্রস্তুতিকরণ ও তারিখ সম্পর্কে রাজ্য সরকার যা জানিয়েছে। এবারে অর্থাৎ 2024 সালে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এখনো কিন্তু ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম দিকে ক্যাম্প শুরু হতে পারে। মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন, সমস্ত দপ্তরকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। যারা এই ক্যাম্পে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আগে থেকেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন। কোনো প্রকল্পের সুবিধা নেওয়া হয়নি তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের এই উদ্দেশ্য
সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণে সহায়তা করছে এবং তাদের জীবনযাত্রার উন্নয়নে অবদান রাখছে। তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও দুয়ারে সরকার ক্যাম্পের সম্বন্ধে। তো আপনারা জানতে পারলেন কবে থেকে শুরু হতে চলেছে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, নিজের বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।